পদত্যাগ করে নিজের সম্পদের হিসাব বিবরণী জমা এবং কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন। সম্প্রতি স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এসব তথ্য জানান আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার নীতিমালা 2024 অনুযায়ী উপদেষ্টাদের নিজস্ব সম্পদের পাশাপাশি স্ত্রীর বা স্বামীর পৃথক আয়ও বিবৃতিতে অন্তর্ভুক্ত করতে হয়। এ বিষয়ে আসিফ মাহমুদ জানান, তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। এছাড়া উপদেষ্টার দায়িত্বকালে তার বিরুদ্ধে আঞ্চলিক পক্ষপাতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। আমার এলাকার একটি প্রকল্পের বিষয়ে প্রতিবেদন হয়েছে। আমরা জানি না তারা কিসের ভিত্তিতে এই প্রতিবেদন করেছে। প্রকল্পটি পাশ হওয়ার আগ পর্যন্ত প্রতিবেদন করা কতটা ঠিক হয়েছে? এই প্রকল্প একনেকে পাশ হয়নি। পাশাপাশি নিজের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের অনিয়মের অভিযোগে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমি দুদককে অনুরোধ করে জানিয়েছি এই বিষয়ে তদন্ত করার জন্য। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার আত্মবিশ্বাস ছিল আমি কাউকে কিছু করার সুযোগ দেইনি। সেই কারণেই দুদককে অধিকতর তদন্তের জন্য অনুরোধ করি। এখন সেটাই দুদকের এখতিয়ার, তারা হালনাগাদ তথ্য জানাতে পারবে। ওই সংবাদ সম্মেলনে দায়িত্বকালীন সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন আসিফ মাহমুদ। এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা বলা যায় না। আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা হয়। বিগত 25 বছরে যা শিখেছি, দায়িত্ব নেওয়ার পর 1.5 বছরে তার চেয়ে বেশি শিখেছি। এ সময় বাক স্বাধীনতা ও গণ অভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আসিফ মাহমুদ বলেন, বাক স্বাধীনতা থাকবে, তবে এর প্রকৃত ব্যবহার সবাই নিশ্চিত করবে। আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে কোন দল থেকে নির্বাচন করবেন তা পরে জানানো হবে।